আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা HTML এবং CSS ব্যবহার করে কিভাবে ফেসবুকের এই লগ ইন পেজটা ডিজাইন করা যায় সেটি দেখব। এক্ষেত্রে আমি টেক্সট এডিটর হিসেবে ব্যবহার করছি সাবলাইম টেক্সট এবং ফটোশপ CS6 সফটওয়্যারটি ব্যবহার করেছি কালার পিক এবং মেজারমেন্টের জন্য, সাইজ পাওয়ার জন্য। আর এখানে আমি ফেসবুক নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি যেখানে রয়েছে index.html নামে একটি ফাইল এবং style.css নামে একটি ফাইল, এবং আমি লোগোটা ক্রপ করে নিয়েছি। আমি index.html এবং style.css ফাইল দুটি সাবলাইম টেক্সটে ওপেন করলাম। আমরা প্রথমে HTML5 এর যে বেসিক স্ট্রাকচার এটা নিয়ে আসলাম। এখানে আমরা টাইটেল দিব ফেসবুক লগ ইন পেজ। আমরা CSS ফাইলটি লিঙ্ক করে ফেলি। প্রথমে আমরা একটু ডিজাইনটা খেয়াল করি। এখানে আমরা বলে রাখা ভালো হবে, আমি পুরো ডিজাইনটি কমপ্লিট করতে 3টি টিউটোরিয়াল তৈরি করব। প্রথম পার্ট হবে শুধু হেডারের জন্য এতটুকু, দ্বিতীয় পার্ট হবে শুধু বডির জন্য এতটুকু, এবং আমাদের তৃতীয় পার্টটা হবে এতটুকু ফুটারের জন্য। এবং এটা আপনাদেরকে ধারাবাহিকভাবে যদি টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। ওকে, তাহলে আমরা প্রথমে এখানে এই হেডারকে দুই ভাগে ভাগ করব। এতটুকুর জন্য একটা পার্ট লোগো এরিয়া এবং এতটুকুর জন্য একটা পার্ট ইনপুট এরিয়া। ওকে, আমরা কাজ শুরু করি। এখানে আমরা প্রথমে হেডার ট্যাগটি ইউজ করব। আমরা হেডার ট্যাগটি ইউজ করব। টোটাল আমাদের হেডারটা একটা মেইন হেডার নামে একটা ক্লাসের ভিতরে রাখবো। আপনি যে কোনো CSS ইউজ করতে পারেন। মেইন হেডার এবং মেইন হেডারকে হেডার লেফট এবং হেডার লেফট নামে দুইটা আলাদা টিপের ভিতরে রাখবো। হেডার লেফট, হেডার লেফট নামে একটা ডিপ তৈরি করলাম এবং হেডার রাইট। আমি হেডার লেফটের ভিতরে শুধু আমাদের একটি লোগো থাকবে। আমি একটা IMG ট্যাগ নিলাম এবং logo.png সেভ করলাম। আর আমাদের হেডার রাইটকে আমরা 3টা ডিপের ভেতরে নিব। ইমেল আর ফোন প্লাস এই ইনপুটটার জন্য একটা ডিপ, এতটুকুর জন্য একটা ডিপ, আর এতটুকুর জন্য একটা ডিপ। ওকে, আমরা কাজ শুরু করি। ইমেল, আমরা হেড ইমেল নামে একটা ক্লাস নিলাম। এর ভেতরে আমাদের থাকবে প্রথমে লেবেল। লেবেল এর ভেতরে থাকবে ইমেল আর পাসওয়ার্ড এই লেখাটা। আর ইনপুট থাকবে একটি। এরপরে আমাদের আরেকটা ডিপ হবে। হেড পাসওয়ার্ড নামে একটা ক্লাস নিই এবং এর ভেতরে আমরা লেবেল নেব। আর লেবেলের ভেতরে এই কথাটা লেখা থাকবে পাসওয়ার্ড। একটা ইনপুট নেব আমরা। ইনপুটটা হবে পাসওয়ার্ড টাইপ, পাসওয়ার্ড স্মল লেটার। এরপরে এখানে আমাদের খেয়াল করেন, এখানে এই ফরগটেন অ্যাকাউন্ট এই কথাটাও আমরা এই ডিবির ভিতরে রাখবো।
আমরা এটা রাখবো এই ট্যাগের ভেতরে। লিঙ্ক আমি হ্যাশ করে দিলাম। আমরা লেখাটা কপি করে নিয়ে আসি। এরপরে আমরা আর একটা ডিভ নেব, হেড সাবমিট নামে আমি একটা, আপনি যে কোনো নামে ক্লাস নিতে পারেন। আমি হেড সাবমিট। আমাদের এই ডিভের ভেতরে আমাদের একটা ইনপুট থাকবে শুধুমাত্র। ইনপুটের টাইপ হবে সাবমিট, ভ্যালু হবে লগ ইন। আমাদের এই লগ ইন কথাটা, এই যে এটা এইখানে লগ ইন কথাটা এভাবে থাকবে। ওকে, আমরা একটু রিলোড দিয়ে ডিজাইনটা দেখি। আমাদের এখানে এটা সেভ করা হয়নি, সেভ করলাম, রিলোড, এবার আমাদের ডিজাইনটা চলে আসছে। এবার আমরা সিএসএস লেখা শুরু করি। প্রথমে আমাদের হেডারকে আমরা একটা উইথ এবং হাইট সেট করে দিব। আমরা উইথ দিব 100%, হাইট 80 পিক্সেল দেব, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমরা কালারটা কপি করে নিয়ে আসি। আমাদের কিছু ডিফল্ট মার্জিন প্যাডিং রয়েছে উপরে এবং বামে, ডানে খেয়াল করছেন। এটা আমরা 0 করে দিই। বডির মার্জিন প্যাডিং যেটা আছে ডিফল্ট, আমরা বডি ট্যাগটা ধরে মার্জিন 0, প্যাডিং 0। ওকে, এরপরে আমরা মেইন হেডার এই ক্লাসটাকে একটা উইথ সেট করে দিব। আমরা এই ডিপটাকে একটা উইথ সেট করে দিব। আমরা এখানে উইথ দিব 980 পিক্সেল। আমাদের এখান থেকে এতটুকু উইথটা সেট করে দিলাম। আমরা এতটুকু মেইন হেডার হিসেবে ধরেছি। ওকে, তাহলে আমরা উইথ 980 পিক্সেল দিলাম। মার্জিন ইউজ করবো, আমরা মার্জিন ইউজ করবো 0 অটো, যাতে লেখাটা চলে যায় মাঝখানে। এভাবেই চাচ্ছিলাম। এরপরে আমরা হেডার লেফট এই ক্লাসটা ধরব লোগোর জন্য। এখানে আমরা একটা উইডথ সেট করে দিব 50%। এরপরে ফ্লোট লেফট, এরপরে হেডার রাইট, এটাকে আমরা একটা উইডথ সেট করে দিব। ফ্লোট লেফট করে দিব এটাকেও। আমরা একটু ব্রাউজারে রিলেট করে দেখে আসি। হ্যাঁ, ঠিক আছে সব কিছু। আমাদের এখানে রাইট পাসওয়ার্ড হবে না, আমাদের এখানে
আমাদের লেভেলে এই টেক্সটটা হবে ইমেল অর ফোন। এবার ঠিক আছে, আমরা এবার লোগোটাকে ঠিক করে ফেলি। আমরা লোগো ইমেজের উপরে একটু প্যাডিং ইউজ করবো, এখানে থেকে একটু আমরা দেখে নিই 27 পিক্সেল এর মতো আছে। হেডার লেফটের ভেতরে যদি কোনো আইএনজি থাকে, আমরা আবার হেডার লেফটটাকে ধরে হেডার লেফটের ভেতরে যদি কোনো আইএনজি থাকে, তারপরে প্যাডিং টপ হবে 27 পিক্সেল। ব্রাউজার রিলোড করে দেখে আসি। হ্যাঁ, এরকম চাচ্ছিলাম। এরপরে আমরা হেডার রাইটের ভেতরে প্রথমে আমাদের ইমেল, এটা হেড ইমেল, এই ক্লাসটা ধরে কাজ করে এটাকে আমরা ফ্লোট লেফট করে দিব। আর আমাদের এরপরে হেড পাস যে অপশন ইয়েটা আছে ক্লাসটা, আমরা এটাকে ফ্লোট লেফট করে দিব। ব্রাউজার রিলোড করে দেখে আসি। এভাবে চলে আসে। আমাদের এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করি আমরা। আমরা এই হেড সাবমিট এটাকেও ফ্লোট লেফট করে দিব। আচ্ছা, মোটামুটি এরকমের একটা ডিজাইন আমাদের হলো। এরপরে আমরা এই ইনপুট ফিল্ডগুলোকে নির্দিষ্ট উইথ হাইট সেট করে দিব এবং এগুলা উপরে মার্জিন প্যাডিং দিয়ে ঠিক করে নেব। হেডের টেক্সটগুলো আছে সবগুলার কালার কিন্তু হোয়াইট। হেড ট্যাগের ভেতরেই ফন্ট কালারটা ইউজ করে দিব। হেডার এখানে কালার ইউজ করব হোয়াইট। আমাদের ফন্ট ফ্যামিলিটা একটু দেখে আসি। আমাদের এই ফন্ট ফ্যামিলিটা কাজ করছে। এখানে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম। ফন্ট সাইজটা হবে 12 পিক্সেল। এরপরে আমরা এই ইনপুটটা ডিজাইন করি। ইনপুট ডিজাইন করার জন্য আমাদের ইনপুটের ভেতরে একটা ক্লাস নিই,
এখানে ইনপুট, এখানে একটা ইনপুট, একটা কমন ক্লাস নিব আমরা। হেড ইনপুট নামে একটা ক্লাস নিই। আমরা এই ক্লাসটাকে ধরে একটু ডিজাইন করি। আমরা উইথ সেট করে দিব 150 পিক্সেল দিলাম। হাইট দিব 25 পিক্সেল। আমরা একটা বর্ডার সেট করব 0.5 পিক্সেল সলিড ব্ল্যাক। দেখে আসি, হ্যাঁ এরকম হলো। এরপরে টপ থেকে আমাদের এখানে আমাদের ইমেইল ক্লাসটা আমরা টপ থেকে মার্জিন টপ ইউজ করি। মার্জিন টপ 25 পিক্সেল। আমরা এখানে এই ক্লাসটাকেও আমরা সেম মার্জিনটা দিব। এভাবে চলে আসছে। আর একটু কমাবো এই লেখাটা যাতে উপরে যায়। 23 করে দিলাম। হ্যাঁ এভাবে যাচ্ছিলাম। আমরা এটাকে একটু এখানে এই দেখেন এখানে একটু গ্যাপ আছে, এটাকে আমরা মার্জিন লেফট করব। তার জন্য আমাদের এই পাসওয়ার্ড ফিল্ডের ভেতরে এখানে আমরা আরেকটা ক্লাস নিব, মার লেফট নামে। এই ক্লাসটাকে ধরে আমরা মার্জিন লেফট করব। মার্জিন লেফট করলাম 12 পিক্সেল। এই ক্লাসটা আমাদের এখানে না, আমাদের ক্লাসটা এখানে নিতে হবে। এবার আমরা রিলোড করি। এরপরে আমাদের আরো কিছু কাজ বাকি আছে। আমরা এই ক্লাসটাকে ধরি আবার সাবমিট। আমরা মার্জিন টপ করে দিই। টোয়েন্টি 23 পিক্সেল করে আমাদের আরো একটু করতে হবে। আমরা এখান থেকে দেখে নিই মিসটেক করে। আমরা 27 করে দিলাম। আরো করতে হবে। আচ্ছা আমাদের এখানে এই ফরগটেন অ্যাকাউন্ট এই টেক্সটার কালার চেঞ্জ করতে হবে এবং যখন আমরা হোভার করব তখন আন্ডারলাইন হবে। এর জন্য আমরা এটাকে স্পেসিফিকভাবে ধরি হেড পাস
এই ক্লাসটাকে ধরবো, এর ভিতরে যদি কোনো এটেক থাকে তাহলে কালার হবে হোয়াইট, হোয়াইট করে দিই। ডেকোরেশন টেক্সট ডেকোরেশন নাম হবে, এবং এটাকে আবার ধরে যখন এটাকে হোভার করা হবে তখন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, আমাদের কাজ করেছে। মোটামুটি এইভাবে হেডার পার্টটা ডিজাইন করতে পারেন। এখানে আপনি চাইলে এই পার্টটাকে আরও ডান দিকে সরিয়ে দিতে পারেন, এবং মার্জিন প্যাডিং চাইলে আরও আপনার যেভাবে চাচ্ছেন সেভাবে করে দিতে পারেন। মোটামুটি এই প্রসেসে হেডার পার্টটা আমরা এখানে শেষ করলাম। দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।